আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। ইসলামিক সম্পর্কে আপনার সঙ্গে আমি কিছু কথা বলবো। আপনি তো ব্যবসা নিয়েই আছেন, সবসময় ব্যবসা নিয়েই চিন্তা ফিকির চলে। আমাদের রুটি রুজির বিষয়টা আমরা খুব আমলে নিয়ে গুরুত্ব করি। কিন্তু একটা জিনিস দেখেন, আল্লাহ পাক যেদিন তার রুহু তৈরি করেছেন সেই দিন তার রুজিরও ব্যবস্থা করে দিয়েছেন। জি, মানুষ জন্মগ্রহণের অনেক আগে তার রিজিকের ব্যবস্থা হয়েছে, কিন্তু আমরা রিজিকের পিছনে ছিলাম। তো এটাও আমাদের কাজ। তো বলতেছে আল্লাহ পাক সূরা জুম্মার ভিতরে বলতেছে, তোমরা সালাত আদায় করো এবং জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। রিজিকের জন্য ছড়িয়ে পড়ো। তাহলে রিজিক তালাশ করতে বলেছে। রিজিক আমাল যা আপনাকে আমাকে যে রিজিক নির্ধারণ করে দিয়েছে আল্লাহ পাক সেটা তালাশ করতে বলেছে। এইটা এখন আমরা মুসলমান হিসেবে আমাদের যে কাজ, আমরা সাধারণ মানুষ, আমরা যেটা জানি আমাদের কাজ মনে হয় শুধু নামাজ পড়া, আমরা মনে করি এটা। কিন্তু দেখেন আসলে ওটা না। ইসলামের মূল থিম বা ইসলামের মূল কাজ হচ্ছে পাঁচটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূল থিম দিয়েছেন পাঁচটি। সেটা হচ্ছে আমরা জানি সবাই, ঈমান প্রথমে হচ্ছে ইমান, ঈমান, 2 নম্বর আছে নামাজ, তারপর আছে রোজা, তারপরে হজ, জাকাত, হজ। এই 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। কিন্তু এই 5টি কাজ ছাড়াও আরও অনেক কাজ আছে আমাদের, কিন্তু এইগুলো আমরা সাধারণত জানি না। আমি সংক্ষেপে আপনার কাছে আমি এই সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করতেছি। ঈমান প্রত্যেকটা মুসলমানের ঈমান থাকা ফরজ, মানে ঈমান তা থাকতে, ঈমান না থাকলে সে মুসলমান দাবি করতে পারবে না। এখন মনে করেন আমার ঈমান আছে, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার নাম মুসলিম আকারে রাখেছে, আপনার বাপ দাদারা রাখেছে, সেই হিসেবে আপনি মুসলমান তা নয়। কারণ আপনার নাম যদি মুসলমান নাম হয় কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ইসলাম বিশ্বাস করেন না, তাহলে কি হলো? আপনার কি ঈমান আছে? আপনি মুসলমান না। তাহলে ঈমান, মেন কথা হচ্ছে ঈমান থাকার দরকার আছে, পাকাপুক্ত ঈমান থাকতে হবে। যে ঈমানের কি তাওহীদ, তাওহীদ অর্থাৎ একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এটা মনে প্রাণে বিশ্বাস করা এবং কিয়ামত বিশ্বাস করা, যুগে যুগে যে নবী রাসূল আছে বিশ্বাস করা, এবং যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে এগুলো বিশ্বাস করা, এবং পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, অর্থাৎ সমস্ত যে ইসলামিক একাল এবং সেকালের যত ইসলামিক আছে এগুলো বিশ্বাস করাকে ঈমান বলা হয়। আর আর বাকিগুলো তো আমরা জানি, সেটা আমি আলোচনা করি। তা আমরা সাধারণত মনে করি কি যে আমি এই 5টা জিনিস মেনে চলতেছি, আমার কাজ শেষ। কিন্তু না, এর ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈমানের পরে হচ্ছে নামাজ। নামাজটা কি বলা হচ্ছে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছে যে নিশ্চয়ই নামাজ সকল অপকর্ম থেকে বিরত রাখে, নিশ্চয়ই নামাজ সকল অপকর্ম থেকে বিরত রাখে। ওই ব্যক্তি সেই নামাজি যদি সে নামাজ পড়ে কিন্তু সমস্ত অপকর্ম থেকে সে বিরত থাকে, তাহলে সেই আসছে প্রকৃত নামাজি। কিন্তু যে নামাজি নামাজ পড়ে কিন্তু অন্যান্য অপকর্মতা চলে যায়, তখন বুঝতে হবে সে নামাজি ব্যক্তি না, তার নামাজের ভিতরে গলদ আছে, তার নামাজে সমস্যা আছে। এখন রোজা, হজ, জাকাত এগুলো আমরা জানি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছেন। এখন এই 5টি স্তম্ভের ছাড়া আমাদের অনেক কাজ আছে, যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা করে দিয়ে গেছে, আমাদেরকে বলে দিয়ে গেছে। সেই কাজগুলোর মধ্যে 1 নম্বর আছে আপনার ইনকাম। আপনার ইনকাম যদি হালাল হয়, আপনার সব কিছু, দেখেন সব কিছু, ঈমানটাও ধরে নিতে হবে ইনকামের সাথে অনেকটা জড়িত। কারণ আপনার যদি ইনকাম থাকে তাহলে আপনার ঈমান মজবুত থাকবে, আর আপনার যদি ইনকাম না থাকে আপনার ঈমান মজবুত রাখতে পারবেন না। আপনি আপনার ইনকাম অর্থাৎ আপনার হালাল ইনকাম সচ্ছলতা যদি থাকে, আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারবেন, আপনার নামাজ সঠিক হয়ে যাবে।
আপনার ইনকাম অর্থাৎ টাকা আছে বলে আপনি হজ করতে পারবেন, না, আপনি হজ করতে পারবেন, পারবেন। কারণ টাকা থাকলে আপনি হজে হজ যেতে করা পারবেন। সম্ভব। আপনার ইনকাম আছে বলে আপনি জাকাত দিতে পারবেন, জি জি। ঠিক আছে। আপনার মনে করেন রোজা, সেটা 30 দিন বছরে রোজা রাখতে হয়, এটা খরচ করেছে আল্লাহ পাক। এখন এই ছাড়া আমাদের যে কাজকাম বলা হচ্ছে, প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি তার আচার আচরণ অন্যকে নিরাপদ রাখে, জি বুঝছেন। এখন হালাল ইনকাম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি ইসলামের যে মূল স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলোর উপরে আপনি আছেন, পাশাপাশি আপনার ইনকামটা হালাল করতে হবে। আচ্ছা, সঠিক সময় আপনার এই ইবাদত বন্দেগীগুলো করতে হবে, সঠিক সময়। আপনাকে যখন ইবাদত বন্দেগী করবেন সেটা মন থেকে করতে হবে, লোক দেখানো এই ধরনের করা যাবে না। মিথ্যা মিথ্যা বলা যাবে না, পরনিন্দা, পরচর্চা, গীবত এগুলো করা যাবে না, ঠিক আছে। মানুষকে উপকার করতে হবে, উপকার না করতে পারলে ক্ষতি করা যাবে না। যে অবস্থায় থাকেন আপনি যে অবস্থায় থাকেন, আমরা অনেকে মনে করি কি যে আমি কি দান করবো, আমি গরিব মানুষ, আমি কি দান করবো, না, আপনাকেও দান করতে হবে। একজন টাকা পয়সাওয়ালা লোক যদি তার সামর্থ্য অনুযায়ী সে যদি 1 লক্ষ টাকা দান করে, একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তার সামর্থ্য অনুযায়ী সে 10টা টাকা যদি দান করে, তার ওই সেম। তাহলে সর্ব অবস্থায় আপনাকে দান করতে হবে এবং সর্ব অবস্থায় আপনাকে ফিকির করতে হবে। দুনিয়ার ফিকির আপনাকে সবসময় মনে রাখতে হবে, আমি দুনিয়ায় আসছি, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাইছে একমাত্র তার ইবাদত করার জন্য। আপনার উদ্দেশ্য থাকবে একমাত্র ইবাদত। আপনি 24টা ঘন্টা আল্লাহর ইবাদত, 24টা ঘন্টা আল্লাহর ইবাদত। কীভাবে ইবাদত? আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, বলা হচ্ছে যে ব্যক্তি রাত্রি যাপনে গেল, ঘুমাতে গেল, ওই ব্যক্তি যদি ঈশার নামাজ জামাতের সহিত পড়ে এবং সকালবেলায় ফজরের নামাজ যদি জামাতের সহিত পড়ে, ওই এক ব্যক্তি সারা রাত জেগে থেকে যে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, ওই ব্যক্তি ঘুমায় থেকে সেই সওয়াব। তাহলে আপনি ইবাদত করছেন। প্রত্যেকটা কাজে, আপনি বাথরুমে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় যেতে বলেছে সেই তো, আপনি বাম পা দিয়ে বাথরুমে যাবেন, দোয়া পড়ে বাথরুমে যাবেন। আপনি বাথরুম সারার পরে ওযু করে আপনি ডান পা দিয়ে বেরোবেন, আপনার বাথরুমের ভিতরেও আপনার ইবাদত হয়ে গেল। তাহলে বলা হচ্ছে ঘুমের মধ্যে ইবাদত, বাথরুমের ভিতরে ইবাদত। আপনি খানা শুরু করেছেন, সুন্নতি কায়দায় আপনি বসে খানা খান, আপনি দস্তরখানা বিষয়ে খানা খান, আপনি হালাল খানা খান, বিসমিল্লাহ সহকারে খান, খাওয়ার পরে আপনি প্লেট চাইটে কুটে খান, আপনার ইবাদত হবে। আপনি গোসলে যাবেন, আপনি সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে, আপনি গোসলের যে নাকে পানি দেওয়া, গড়গড় করে কুলি করা, সমস্ত শরীর ধৌত করা, ওযু করা, আপনি এই কায়দায় গোসল করবেন, আপনার ইবাদত হচ্ছে। তাহলে এমন কোনো কাজ নেই। এবার আপনি যখন রিজিকের সন্ধানে বেরোয় গেছেন, বিসমিল্লাহ বলে আপনি আমার কর্মকাজ শুরু করে দেন, কর্ম যতক্ষণ করবেন ততক্ষণ আপনার সওয়াব হতে থাকবে। তাহলে বলা হচ্ছে যে আল্লাহ দুনিয়ায় 24টা ঘন্টা ইবাদত, 24টা ঘন্টা ইবাদত চলমান। কিন্তু আমরা দেখেন, আমরা এমন কায়দায় চলাফেরা করি, আমরা দেখেন, আমরা মনে করি কি যে আমাকে সৌন্দর্য দেখতে হবে, সৌন্দর্যের জন্য আমরা কি করি। আপনি দেখেন, আগে যত রাজা বাদশাহ হয়েছে, আমরা হয়তো সিনেমায় দেখেছি বা ছবিতে বইতে দেখেছি, আপনি সেই রাজা বাদশাহদেরকে দাড়ি ছিল মুখে? অবশ্যই ছিল। প্রত্যেকটা রাজা বাদশাহকে দাড়ি ছিল, তাদের একটা সৌন্দর্য ছিল অন্যরকম। আপনি হয়তো দেখেননি সিরাজদৌল্লাকে, দেখেননি আপনি দেখেননি সিরাজদৌল্লাকে, দেখেননি ছবিটা আমি দেখা আমার চোখে পড়িনি আর কি হতভাগ্য। অনেক জায়গায় আগে যারা রাজা বাদশাহ ছিল সবাইকে দাড়ি ছিল, দাড়ি আছে একটা সুন্দর, কিন্তু অনেক হিন্দু সম্প্রদায় শুনছি দাড়ি রাখছে, কিন্তু সব রাজা বাদশাহ তো আর দেখিনি আর কি। এই সমস্ত মুসলিম রাজা বাদশাদের কথা বলা হচ্ছে, তাদের দাড়ি ছিল, ঠিক আছে। হিন্দুদের কথা তো আমরা বলতেছি না, আমরা মুসলমানদের নিয়ে আলোচনা করতেছি। আমরা মনে করি কি সৌন্দর্য মনে হয় কামালি, না 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 না, দাড়িতেই সৌন্দর্য। আপনি একটা প্যান্ট পরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন না। 3 শ্রেণীর ব্যক্তিকে, যে টাকনু নিচে কাপড় পরে, সেই পুরুষ যে টাকনু নিচে কাপড় পরে, আর এক ব্যক্তি যে উপকার করে খোটা দেয়, আর এক ব্যক্তি যে মিথ্যা কথা বলে তার পণ্য বিক্রি করে।
এই 3 ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন না কিয়ামত। আল্লাহ পাক যদি তার দিকে না তাকায় তাহলে সে কি যেতে পারবে? না না সে যেতে পারবে না। তা আমরা কিভাবে চলাচল করি? আমরা মনে করি কি টাকনুর নিচে কাপড় পরলে মানে খুব সৌন্দর্য দেখা যাচ্ছে। না, আসলে না। আসলে না, টাকনুর নিচে কাপড় পরলে জন্য ইসলাম আছে সৌন্দর্যের জিনিস। আপনি পরিপাটি হয়ে থাকবেন, আপনি দাড়িটা বড় করবেন, মোচ ছোট করবেন, আপনি টাকনুর উপরে কাপড় পরবেন, আপনি সবসময় ঢিলাঢালা পোশাক পরবেন, দেখবেন আপনার সৌন্দর্য যেমন দেখা যাবে, আপনি আরামও তেমন পাবেন, আপনি ইবাদত বন্দেগী করেও তত মজা পাবেন। কিন্তু আসলে দেখেন আমরা সব বিপরীত, আমরা সব রং নম্বরে আছি, সবসময় ভুলের পথে আছি। বলা হচ্ছে যে তুমি সকাল সকাল খেয়ে দিয়ে সকাল সকাল ঘুমাই পড়ো। আমরা কি করতেছি? সকাল সকাল খেয়ে মোবাইল নিয়ে বসে যাচ্ছি, 1টা 2টো 3টে পর্যন্ত আমরা মোবাইল দেখে সকালবেলায় ঘুমাতে উঠতে ঘুমাতে উঠে আমরা ফজরের নামাজ কাজা করছি। অর্থাৎ বলা হচ্ছে যে তুমি যদি সকালে ঘুমাও, সকাল সকাল যদি ঘুমাও, তোমার ব্রেনটে এমন পরিমাণ স্মৃতিশক্তি হচ্ছে, মানে জমা হচ্ছে যে তোমার এই স্মৃতিশক্তিটা তুমি সকালবেলায় যখন তুমি কোনো পড়ালেখা করবা তোমার দ্রুত মুখস্থ হবে। আর তুমি যত দেরি করে ঘুমাবা তত তোমার ব্রেন শক্তি নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে তুমি একটা রোগীতে পরিণত হয়ে যাবে। তাই ইসলাম আমাদের যে নির্দেশ দেয় আমরা সেটার বিপরীতে যাই, আর বিপরীত গেলে আমরা খারাপ করি। এই জন্য ইসলাম আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছে, দেখে ছোট ছোট কিছু কাজ আমরা ইসলামের 5টি স্তম্ভ মানব, আর আমাদের ইনকামটাকে হালাল করব, আমরা পরের সাথে যে কথাবার্তা বলবো আমরা সহিষ্ণুভাবে কথা বলবো, পরেকে কোনো ক্ষতি করা যাবে না, তার মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেব না, সুন্নতি লেবাসে চলাফেরা করব এবং দাওয়াতি কাজ করব। অন্যকে আমরা যেভাবে চলাফেরা করি, আমরা ইসলামের তরিকায় চলার চেষ্টা করতেছি, এইভাবে আহ্বান করব, এইভাবে জীবনযাপন করব। তাহলে আমরা এই যে ছোট জিন্দেগিতে আমরা সামান্য যে সময় দুনিয়ায় আসছি, এই সামান্য সময়টাকে আমরা সঠিকভাবে কাজ করব। আমি আমার কর্ম করব কিন্তু ইবাদতের মতো ইবাদত হবে। কারণ আমি এর আগে যে বর্ণনাটা দিছি যে আপনি সকাল থেকে, মানে অর্থাৎ আপনি জন্মগ্রহণ করেছেন যেদিন থেকে আপনি মনে করতেছেন যে আপনার 24টা ঘন্টা ইবাদত, 24টা ঘন্টা ইবাদত, আপনি যাই করেন না কেন, সর্বনিম্ন খারাপ কথা বললাম যেটা আছে বাথরুম, সেটাও ইবাদত। তাহলে আপনি কী ঠিক কিনা সেটা হচ্ছে আপনার সহি কায়দায় করতে হবে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তরিকা দিয়েছেন সেই কায়দায় করতে হবে। তাহলে আপনি 24 ঘন্টাই মনে করেন আপনার ইবাদত হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক যাতে আমরা 24টা ঘন্টা ইবাদতের ভিতরে থাকতে পারবো। এখন ধরেন আপনি প্যান্ট টাকনুর নিচে পরে ঘুরে বেড়াচ্ছেন 24টা ঘন্টায়, আপনার কাছে কি মনে হচ্ছে আপনি ইবাদত করতেছেন? না, আমি তো অন্যায় করছি। আপনার 24টা ঘন্টায় গুনাহ হচ্ছে, আল্লাহ তো গুনায় কবিরা গুনাহ হচ্ছে। আপনি দাড়ি ছোট করলেন, আপনার কবিরা গুনাহ হচ্ছে। কারণ রাসূল পাক বলেছে, নির্দেশ দিয়েছে যে তোমরা গোপ ছোট করো, দাড়িকে লম্বা করো। এখন এটা এখন আমরা চেষ্টা করব ইসলামের পরে টিকে থাকার জন্য, ইসলামের ছায়াতলে চলার জন্য, ইসলামের আদর্শ অনুযায়ী চলার জন্য আমরা চেষ্টা করব এবং অপরকে এই ছায়াতলে আসার আহ্বান করব। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে।